মেস লাইফের অনেক কিছুর অভিজ্ঞতার মধ্যে এই এত অল্প পরিমাণে রান্না করার অভিজ্ঞতা একটি বড় অভিজ্ঞতা নিজের জীবনের। মেস লাইফ শুরু করেছিলাম গত 2023 সাল থেকে, এখন 2026 সাল চলতেছে। এই যে অল্প পরিমাণে রান্না করি, অল্প পরিমাণে খাই, এটাতে আসলে কোনো স্বাদ নেই। পরিবারের সাথে একসাথে থেকে খাবার খাওয়ার যে আলাদাই একটি অনুভূতি, এই অনুভূতিটা মেস লাইফে পাওয়া যায় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই অল্প পরিমাণে মাংস ভুনা রান্না করবেন। আমি প্রথমে দেখেন তো রসুনের মধ্যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তখন রসুনের একটি সুন্দর ফ্লেভার চলে আসে তরকারির মধ্যে। তারপরে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে চুলার হালকা আঁচে আস্তে আস্তে রান্না করব। সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করি মেস লাইফে আরও কিছু অভিজ্ঞতা। মেস লাইফে আসার পরে অনেক মানুষের সাথে পরিচয় হয়, যোগাযোগ হয়, অনেক ধরনের মানুষের সাথে অনেক রকমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন তোমার রুমমেট বা মেসের অন্যান্য সদস্যরা ভালো হয়, তখন মেস লাইফটা আসলেই মজার মনে হয়। কিন্তু যাদের সাথে একসাথে রুম শেয়ার করবেন বা যাদের সাথে একসাথে থাকবেন, তাদের সাথে যদি আপনাদের বনিবনা বা আমার নিজেরই বনিবনা না হয়, তাহলে মেস লাইফ আসলে খুবই ভয়ঙ্কর একটি সিচুয়েশন হয়ে দাঁড়ায়। মেস লাইফ যেমন কিছুটা সুখের, তেমনই অনেকটা কষ্টের। ফ্যামিলিকে ছাড়া থাকতে হয়, অপরিচিত মানুষদের সাথে অ্যাডজাস্ট করে থাকতে হয়। এগুলো আসলে মাঝে মাঝে কষ্টদায়ক হয়, কারণ সব মানুষ তো আর নিজের মেন্টালিটির সাথে মিলে না। সবার সাথে তো আর সব সময় একসাথে থাকার মতো পরিবেশও তৈরি হয় না। তাই যদি ঠিকমতো সব কিছু না থাকে, তাহলে আসলে মেস লাইফে অনেক কিছু সাফার করতে হয়। এই দেখুন তো, আমি এখানে 2টা মশলা দিলাম। একটি হচ্ছে পাঁচফোড়ন আর একটি হচ্ছে মুরগির মাংস ভুনা মশলা। এই 2টি মশলা দিলে আমার কাছে কেন জানি মনে হয় তরকারির স্বাদটা আর একটু বেশি বেড়ে যায়। আর এই 2টা মশলা আমি দেই তরকারির একদম শেষের দিকে, যখন ঝোল দেই, ঝোলের সাথে এই মশলাটা দিয়ে দিই। তখন আমার কাছে মনে হয় যে এই মশলা দিলে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর ফ্লেভারটাও সুন্দর থাকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমার আজকের এই প্রথম ভিডিওটা কেমন হয়েছে।